ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের গেঞ্জি বসো, ঘুরা বসো এদিকে। হ্যাঁ তে বুঝছে না কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাহ, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছ না? আমিন কর জোরে। বন্ধুগণ, তো নবীদের খেয়াল করেন, এদিকে শুধু এদিকে খবির মনোযোগ। আয় ছেলে, আয় এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছে করে কোনা কানছি বাইরে, কোনো ফাঁক ফুক রাখছে না। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি ওটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন ওজন, সইতে পারে লোড, সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে, ওনার চাইতে 1000 1000 লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন, সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন? অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন। আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন, আজকের এই দিনে, এই মুহূর্তে, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম,
তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ১,৫০০ আগে বলেছেন, ১,৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত এইটাই ফয়সালা। কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান, কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? ওই যে মানসুর, আপনি দি রাজি হন না দি? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি, এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইরে বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর এই আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে পানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যে আইছে, উনি একটু পানি চাইছে, পানি নিতে আছে। পানি ছিল, আপনি পানি দিবেন? হুজুরি কামটা করো, ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে বেড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? তা আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১,৫০০ বছর আগে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে মিয়াইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের, কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে যেটা মামুর বাড়ির আবদার নাকি, আপনি মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না হইলে ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে দেখেন না। ভালা ভালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে? যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এরপরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যাহে কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেই জাতের মুসলমান নাই, তা কইয়া লাভ ওঠাই। এরপরে তৈলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না। আপনি আল্লাহ ছেড়ে দিয়ে
দিয়েছে, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা কর? দেখছেন না, 92% জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর সারাসারি নাই, পাইছে বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো, আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেন্ডের লগে ফেলে হেবে যায়, কি কয়, নামতাম না নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা, আচ্ছা নামলে না নামবে না রে, যেই মাত্র এই তারে বাহ, যেই মাত্র মাগরিবের আজান দিছে, যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়, তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না, রাখতাম না। সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো, এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধান মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে রুড়িছে, শৈল হুগাইয়া মুসমিচ্ছে বেড়া, ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়। এখন তো এখন হইলে তো মন্ডারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, অহন তে একখানো পড়ে রইছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হারিল এই এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এতে বালা নি রে, সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না গামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ দিতে আছে, কি একটা শাহি হালাতে আছে, তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরা তে বালা তো, আমরা তে বালা কম করছো তুমি। দি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তা লইসলা, এরপরে কি তোমার ভাবা গেল কলা পাতা তুত্তা রইছ, তোলা বললি গীতা টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এত্রির নাম কইলাম, দেরি দেখা যায় এটি কইতাম পারতাম না কি রকম, সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয়ডি, এটা আত নয়ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেবদুর আছে জেবদুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ কইরা দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? আমার কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়া লাইতাম বুঝতাম না, দুইজনে দৌড়েন আমার আনছে আওয়াজ দিয়া কইয়া, এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না।
তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম নাই। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান মাইয়া ফান ঘর হইলে বাহের ঘর মাইয়া হইলে বাফে আসিল না বাইক, এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া। আইয়া জিগাইছে কি তার হইছে? কইয়া মাইয়া হইছে। কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, এখন কী তা করো? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, সাইড ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জুয়ানে, আপনি বিয়া করে আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়ালায়, কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে।